अल्हम्दुलिल्लाह। कॉइस क्या करता तुम यार? हाँ क्या करता? अच्छा अच्छा है। হিন্দি মালুম না हाँ मालूम है। লানা বাংলাদেশি অলরেডি একটা গাড়ি পাইছি এই প্রত্যেকটা পার্টস সব কইলা প্রত্যেকটা বিক্রি করে ঠিক আছে কিন্তু মানে ইয়েমেন সা হাই গাইস আসসালামু আলাইকুম দিস ইজ আরিফস ওয়ার্ল্ড আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সো বরাবর মতো চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে সো আজকে যে টপিকসটি নিয়ে ভিডিও করব সেটা হচ্ছে আজকে আপনাদেরকে নিয়ে যাব সত্যি কথা বলতে মানুষের তো কবরস্থান আছে আমি আপনাদেরকে নিয়ে যাব গাড়ির কবরস্থানে সো গাড়ির কবরস্থানে দেখাবো সেখানে মানে গাড়ির শেষ পর্যায়টা কীরকম হয় অনেক গাড়ির তো সেটাই আপনাদেরকে দেখাবো তা বেশি বক না করে চলুন মূল ভিডিওতে যাই বয়ার যাক লেটস গো তো আমার যেই রুম থেকে সেই জায়গাটা মোটামুটি 65 থেকে 70 কিলোমিটার দূরে সো যেতে 45 থেকে 50 মিনিট লাগবে আমি অলরেডি হাইওয়েতে উঠে পড়েছি সেখানে যাব সেখানে মোটামুটি ভালোই গরম আজকেও টেম্পারেচার 45 ডিগ্রি সো ভালোই গরম আর সেটা গাড়ি কবরস্থান মোটামুটি বলতে যে গাড়ির যে অ্যাক্সিডেন্ট গাড়ি অথবা একদম পুরাতন গাড়ি সেখানে কিনে নিয়ে যায় এবং কিনে নিয়ে যাওয়ার পর সেগুলির পার্টস বিভিন্ন পার্ট বাই পার্ট বিক্রি করা হয় সো সেই জন্যই আমি এটার নাম দিয়েছি গাড়ির কবরস্থান সো সেখানে প্রচণ্ড রকম গরম ভালোই গরম থাকবে আমি রওনা দিয়েছি আমার এক পার্টস দরকার বলতে আমার গাড়িটার যে ফুয়েল পাম্প আছে ওইটা সম্ভবত দুর্বল এটার জন্য আমি প্রায় 12-13 রিয়ালের মতো অলরেডি খরচ করছি ওয়ার্কশপে দূর করছি এর জন্য আমি আমার যে গাড়ির যে কয়েল আছে সেগুলি ফ্লাগ পরিবর্তন করছি কিন্তু তারপরও কাজ হয় না আমি যখন সবচেয়ে সমস্যাটা কি হয় আমি যখন হাইওয়েতে ড্রাইভ করি এখন আমার গাড়িটা আছে 110-এর মতো সম্ভবত অন্ধকারের কারণে দেখা যাচ্ছে না আমি যখন কোনো গাড়িকে ওভারটেক করতে চাই এবং 110-এর প্রায় পড়ে যায় তখন আমার গাড়িটা হালকা কাঁপাকাঁপি করে মানে ইঞ্জিনটা কাঁপে তো আমি এটার জন্য অনেক জায়গায় দূর করছি কিন্তু কোনোই লাভ হয় না শেষ পর্যন্ত নিজেই সিদ্ধান্ত দিচ্ছি সম্ভবত ফুয়েল পাম্প এখন ফুয়েল পাম্প পরিবর্তন করে দেখি আমার ভাগ্য কতটুকু পরিবর্তন হয় তো চলেন বাকি কথা সেই গাড়ির যেই কবরস্থান আছে সেখানে গিয়ে কথা হবে আমি প্রায় চলে এসে পড়েছি ওই যে ওইখানেই আমি সামনে যাওয়ার পরে গাড়ির এসিটাও বন্ধ করে দেবো কারণ এখানে টেম্পারেচার প্রচণ্ড পরিমাণে গরম থাকে যার কারণে গাড়ির এসি চালু করে রাখলে আপনার যে কম্প্রেসার খারাপ হয়ে যেতে পারে তো সেই কারণে আমি এসিটাও বন্ধ করে দেবো এটা হচ্ছে দামাম সেকেন্ড সানায় বলা হয় সেকেন্ড ইন্ডাস্ট্রিয়াল এরিয়া ওইখানে মূলত এখানে গাড়ি যে পুরাতন গাড়ি অ্যাক্সিডেন্ট অথবা একদম পুরাতন গাড়ি সেগুলি আপনার এখানে তারা কিনে নিয়ে আসার পরে আপনার যে বিভিন্ন পার্টস আলাদা পার্ট বাই পার্ট করে এগুলি তারা বিক্রি করে সো শেষ অবস্থানটা মানে এইখানেই হয় প্রচুর পুরাতন গাড়ি এবং সেগুলির পার্টস এইখান থেকে আপনার পাওয়া যায় আপনি অনেক মানে যেগুলি পায়ের প্রচুর পরিমাণে দাম সেটা আমি যে পার্টসটা নিতে আসছি সেটা হচ্ছে যে আমি ফুয়েল পাম্প নিব বাইরে প্রায় 800 রিয়ালের মতো এখানে আমি যে আমার এক ফ্রেন্ড নিয়েছিল প্রায় 250 রিয়াল দিয়ে সো আমি এখান থেকেই নেওয়ার চেষ্টা করবো সো চলেন দেখে যাক প্রথমে আমি গাড়িটা খুঁজতে চেষ্টা করবো যে 2019-এর ইয়ারিস আছে কিনা আমার গাড়িটা যেহেতু 2019 সো আমি একটা পুরাতন একটা গাড়ি খোঁজার চেষ্টা করবো খোঁজার পরে সেখানেই দেখবো যে কী অবস্থা থেকে গাড়ি এসি বন্ধ করে দিয়েছি সো আমি একটাই গিয়েছিলাম নতুন মডেলের ইয়ারিসের জন্য তো প্রচুর খুঁজতে হয় খোঁজার পরে পাওয়া যায় না এখানে প্রচুর পরিমাণে খুঁজতে হয় সো এটাই সবচেয়ে বড় সমস্যা প্রচুর পরিমাণে সময় দিতে হয় এটা ইয়ারিস আছে দেখা যায় তুই একটা সমস্যা এখানে প্রচুর পরিমাণে খুঁজতে হয় সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এইটা অনেক লম্বা সময় দিতে হয় তারপর একটা পার্টস পাওয়া যায় আসসালামু আলাইকুম موجود ياريس 19
আকবা ফুয়েল পাম্প মোটর বেঞ্জিল পাম্প তুরম্বা বেঞ্জিল মজুদ এই যে এখানে দেখেন প্রচুর পরিমাণে গাড়ি একটা খুলতে অবস্থা কি করছে। আমি অলরেডি একটা গাড়ি পাইছি, এটার ভিতর থেকে ফুয়েল পাম্প খুলবো। এই যে দেখেন অবস্থা গাড়ি, প্রচুর পরিমাণে ভাঙা চূড়া, গাড়ির প্রত্যেকটা পার্টস। এই যে দেখেন গাড়ির যত নাড়ি বুড়ি আছে সব কইলা প্রত্যেকটা বিক্রি করে। ঠিক আছে, আমি একটা ফুয়েল পাম্প পাইছি খোঁজার পরে, যাক সম্ভবত খুব দ্রুতই এটা 20-এর মডেলের ইয়ারিস একটা পাইছি। দেখেন সামনে এরকম অ্যাক্সিডেন্ট হয়ে যায়, কিন্তু অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়ার পরে তারা পার্টস একটা করে বিক্রি করে দেয়। এটার ভিতর থেকে এখন খুলবো। ঠিক আছে, সামনে দেখেন কি বিশাল অ্যাক্সিডেন্ট হয়েছে, যে পুরো ভেঙে গেছে। انت من وين؟ يمين صح؟ كم سنة شغالين؟ 4 سنة ما شاء الله. بس هنا واجد حار. لا والله ما في شيء. شيء من شيء এখন এটা তোমরা খুলবো। السلام عليكم. تفليح الدمام الشرقية لجميع أنواع السيارات. এখানে অনেক গাড়ি আছে, মানে ফুয়েল পাম্পটা খোলার জন্য উপরে এক ধরনের একটা কি যন্ত্রদানি লাগে। হ্যাঁ, এটার জন্য আরেকটা গোডাউনে আসছি। দেখেন প্রচন্ড পরিমাণে। হ্যাঁ সাদিক, কেবল হাল अल्हम्दुलिल्लाह। कॉइस क्या करता तुम यार? हाँ क्या करता? अच्छा क्या है? हिंदी मालूम ला हाँ, मालूम ला आना बांग्लादेशी तो बांग्लादेश? এটা সেফটা এটা লাগায় খোলাইব, কিন্তু এটাও না আসল যন্ত্রটা হয়েছে অন্যরকম। এইখানে আসলে এই একটা সমস্যা, আপনার প্রচুর খুঁজতে হয়, বিভিন্ন জিনিস খোঁজার পরে তারপরে আবার সেটা আবার যদি এটার আমি যেটা নিব এটার 2 দিনের গ্যারান্টি দিব। 2 দিনের গ্যারান্টি দেওয়ার পরে যদি কোনো খারাপ হয় তখন পরিবর্তন করতে পারবো। সো সেই রিস্কটা থাকবে না। সে বলতেছিল এসি সারার জন্য, কিন্তু আমি দেখ ভাই এসি সারার দরকার নেই, কোনো ধরনের কোনো দরকার নেই, কারণ মুশকিল এখানে এসি সারলে তারপরে আবার কম্প্রেসার চলে যাইতে পারে। সব এই যতগুলি সামনে আসে সব দেখতেছেন, সবগুলি গাড়ির পুরাতন জিনিস বিক্রি করা হয়। এইদিকে আছে, এদিকে ডাইনে বামে প্রায় 4-5 কিলোমিটার এরিয়া জুড়ে শুধু এই একই জিনিস। নিয়ে নিলাম এইখানে একটা ঠোঙার ভিতর বইটা নিছি, কারণ তেল বাইরে আসতে হবে। ভাই এন প্রচণ্ড গরম, যত জলদি এখান থেকে ভাগতে পারি। আমার গাড়ির ভিতরে যে কী পরিমাণ গরম হয়ে রয়েছে। ঠিক আছে, আচ্ছা প্রচণ্ড পরিমাণে গরম। যত তাড়াতাড়ি এখান থেকে ভাগতে পারি। আমার ক্যামেরা মোবাইল সব এত গরম হয়েছে, প্রচণ্ড পরিমাণ হিট। এই যে আশেপাশে যা দেখতেছেন, আপনারা যদি কোনো সময় গাড়ির যারা দাম্মামে থাকেন, বিশেষ করে কোনো সময় গাড়ির কোনো কিছু পার্টস পান না, ঠিক আছে, সো এখান থেকে নিতে পারেন। এটা হচ্ছে বা দাম্মাম সেকেন্ড ইন্ডাস্ট্রিয়াল এরিয়া। ঠিক আছে, সেকেন্ড ইন্ডাস্ট্রিয়ার পরে একটা খুবরি আছে, একটা ফ্লাইওভার আছে, ফ্লাইওভারের পরে বা হাতের ডান সাইডে
এটা আমি যেটা নিয়েছি এখানে দামাদামি সিস্টেম করার অনেক রকম কৌশল। আমি সে বলেছে এটার দাম 600 টাকা, তারপর আমি নিয়েছি 250 টাকা দিয়ে শেষ পর্যন্ত। সো এটার অরিজিনাল যেটার দাম সেটা কিন্তু 800 রিয়ালের মতো। ঠিক আছে, আপনি ভাবতে পারেন। এটা আমি তার কাছে আবার বলে নিয়েছি যে কতটুকু গ্যারান্টি। সে বললো 2 দিনের ভিতরে যদি নষ্ট হয়ে থাকে তুই ফেরত নিয়ে আসিস। তো আমি ঠিক সেই অনুযায়ী 2 দিনের ভিতরে যদি খারাপ হয়ে যায় সো আমি ফেরত নিয়ে আসবো। আমি এখনও এসিটা চালাবো না, আমি হাই রোডে যাওয়ার পরে এসিটা চালু করবো। এখানে আরও নতুন নতুন মডেলের গাড়ি পাওয়া যায়। এক জায়গায় জিজ্ঞাসা করছিলাম, ওইখানে 700 রিয়াল বলতেছে। মানে মোট কথা আপনি ওদের সাথে যত ফাপড় নিতে পারবেন। হ্যাঁ, আমার এক ফ্রেন্ড এসেছিল মিলন, এই টিক্সটা শিখাই দিছি, যত খালি ফাপড় নিতে পারো। কি আমি ওদের বলছি যে অরিজিনাল তো 400 টাকা নতুন, আমি তোর কাছ থেকে 300 টাকাটা কিসের জন্য নিবো বা 350 টাকা কিসের জন্য নিবো। সো ঠিক এইভাবেই নিতে হয়। আমার অবস্থা দেখতে পারতেছেন, এই যে আমার অবস্থা। ঠিক আছে ভাই, প্রচণ্ড গরম, মাথা নষ্ট, ক্যাপ পরে দিয়েছি, তারপরও রোদ, ক্যাপ, রোদ, সানগ্লাস, ভাই মাথা পুরো নষ্ট। গিয়ে আগে যে কোনো একটা কোল্ড ড্রিঙ্কস খাইতে হইব, তারপর অন্য চিন্তা করতে হইবে। আচ্ছা, আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। গুড বাই, টাটা।